নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজশেখর। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে নজর রাখবো এখনকার নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস নিউজ brought to you by SPS Group of Industries, Swati। কালবৈশাখীর জেরে ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের 15টি গ্রাম পরিদর্শন করে গেলেন রাজ্যের মৎস্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। বেহাল রাস্তার সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে মহকুমা প্রশাসনের তদন্তকারী দল এলাকায়। মর্নিং কোর্ট চালু করা নিয়ে মতভেদ, বীরভূম জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ থেকে বাতিল 10 আইনজীবী। খনিকর্মীর মৃত্যুতে উত্তেজনা হরিপুর কোলিয়ারিতে। ধানবাদের খাদ্য দপ্তরের 4 দিনের বিক্ষোভ কর্মসূচি উঠে গেল ম্যানেজিং ডিরেক্টরের আশ্বাস বাণীতে। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের 15টি গ্রাম, প্রায় 300টি বাড়ির চাল উড়ে গেছে ঝড়ে, নষ্ট হয়েছে কয়েক বিঘা জমির ফসল। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে গ্রাম পরিদর্শন করে গেলেন রাজ্যের মৎস্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্ষতিপূরণের বিষয় নিয়ে আলোচনায় বসারও আশ্বাস দেন তিনি গ্রামবাসীদের। গ্রীষ্মের দাবদাহে একদিকে যেখানে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, সেখানে অন্যদিকে কালবৈশাখীর দাপটে সর্বহারা মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের 15টি গ্রামের মানুষ। একদিকে ঝড় উড়িয়ে নিয়ে গেছে তাদের বাড়ির চাল, অপরদিকে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে জমির ফসল। প্রায় অনাহারে দিন কাটছে ওইসব এলাকার মানুষের, ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। শুক্রবার রাজ্যের মৎস্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা পরিদর্শন করেন ওই এলাকার 5টি গ্রাম। গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন তিনি। গত কয়েকদিনের অসুবিধা নিয়ে এক গ্রামবাসী জানান, পরশু 2টোর সময়তে আপনাদের ঝড় বৃষ্টি আর শিলাপাথর 3টাই একদম ভরপুর সমান, মানে মানুষ কোথায় কে কার বাড়ি যাবে সে উপায়টা নেই। ঝড় বৃষ্টি থামা পরে মাঠে গেছি, মাঠে কিছু নেই, আমাদের ধান শেষ, তিল শেষ, রবি ফসল শেষ, অবস্থা খুবই খারাপ। আমাদের কোন রকম বেঁচে আছি, কি করবো বলে নেই। আপনার খোলা আকাশে আমরা এখন আছি, এখনো কিছু পাইনি। মন্ত্রী সাহেব এসছে, এখন আমাদেরকে কি দেবে কি বলবে আমরা নিজেই এখনো কিছু জানি। আমরা এসছি, কোনো কিছু বলিনি, কিছু সাহায্য চাইবো এখন কি বলছে। ক্ষতিগ্রস্ত হলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সরকার, কোনো রাজনৈতিক রং দেখবে না মামাটি মানুষের সরকার বলেও জানালেন তিনি। যে কটা গ্রাম ঘুরলাম, 4-5টা গ্রাম আমি ঘুরলাম এ পর্যন্ত, তাতে পরিস্থিতি সত্যি খুব খারাপ। কেননা যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে সাধারণ গরিব মানুষের বাড়িঘর সবই প্রায় নষ্ট হয়েছে। আর যেগুলো বড় বড় বাড়ি, তাদের টিনের চাল যাদের আছে তাদের টিনের চালটা উড়ে গেছে, টালি উড়ে গেছে, খড় যাদের বাড়িঘর তাদের একদম পুরোটাই ভেঙে গেছে। আর যেটা সব থেকে বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে এই গ্রামে, সেটা হচ্ছে যে ফসলে খুব ক্ষতি হয়েছে, ফসলের। সেই জন্য আর কি আমি এগুলো দেখে গেলাম, এখানকার অবস্থা দেখলাম এবং এখানকার মানুষের সাথে কথা বললাম। তাতে দেখলাম অন্তত এই পর্যন্ত প্রায় 300 বাড়ি আমি দেখলাম ক্ষতিগ্রস্ত, পুরোপুরি ক্ষতি, এবং আংশিক মিলে 300 হবে। সুব্রত বাবু পরিদর্শন করে বিডিও সিদ্ধার্থ গুঁইকে নির্দেশ দেন গ্রামে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার। একটি রিপোর্টও পেশ করতে বলা হয় তাকে। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও আশ্বাস দেন গ্রামবাসীদের। সুমন্ত শীলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, মুর্শিদাবাদ। যাচ্ছি পরের খবরে। জনপদের ঢিল ছোড়া দূরত্বে কারখানা, রয়েছে তার দূষণ, সেই সাথে ভারী ট্রাক চলাচলের ফলে বেহাল দশা রাস্তার। বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো দিন, এই আশঙ্কায় এলাকার মানুষ লাগাতার রাস্তা অবরোধে সামিল হলেন। অন্যদিকে গাড়ি আটকে দেওয়ায় কপালে ভাঁজ পড়েছে কারখানা কর্তৃপক্ষের। একদিকে দূষণ, অন্যদিকে রাস্তার বেহাল অবস্থার জন্য স্থানীয় একটি কারখানার বিরুদ্ধে অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হলেন বাঁকুড়া থানার অন্তর্গত কাজুরিডাঙ্গার বাসিন্দারা।
ছোটখাটো বিপদ আগেও হয়েছে, আবার গতকালও বেহাল রাস্তার একটি মাল বোঝাই ট্রাকের চাকা ফেটে যাওয়ায় 2 জন জখম হন। ওই রাস্তা দিয়েই মূলত ওই বেসরকারি কারখানাটির মাল বোঝাই ট্রাক ইত্যাদি যাতায়াত করে, ফলে রাস্তার চাকলা উঠে গিয়ে এক ভয়াবহ আকার নিয়েছে। ওই রাস্তার পাশেই রয়েছে গ্রাম, ওই রাস্তার পাশেই রয়েছে বাজার ও একটি স্কুল। বড় রকম বিপদ যে কোনো দিনই হতে পারে বলে মন্তব্য অবরোধকারীদের। এই ঘটনাটা গেল আগে বছর আমাদের করা উচিত ছিল, কিন্তু আমরা চুপচাপই ছিলাম। আমি যখন একবার হঠাৎ যখন আমি বাজারে এলাম মাংস নিতে এলাম, আমি জাস্ট পেরিয়ে গেছি, একটা গাড়ি বাস্ট হলো। বাস্ট হওয়ার পরে একটা ভদ্রমহিলা কাপড় ছিঁড়ে গেলো, বাচ্চাটাকে একেবারে রক্তারক্তি গেলো, 2 জনকে হসপিটাল নিয়ে গেল। কিন্তু এর মধ্যে কেউ কিছু কোনো তদন্ত করলো না, পুলিশ এলো না, কিছু এলো না। আমরা রাস্তা অবরোধ করলাম। কজন আহত হয়েছে? 2 জন হয়েছিল। কালকে ঘটনা ঘটেছে, ওইখানে আমরা 4-5 জন মহিলা দাঁড়িয়ে জল নিচ্ছিলাম। সেই সময় একটি কয়লা ট্রাক ফেরোচ্ছিল, মানে 14 চাকা গাড়ি ফেরোচ্ছিল। সেই সময় চাকাটি পুরো বাস্ট হয়ে মানে ওখানে আমরা সমস্ত সবাই ছিটকে পড়ে যায় চারদিকে। তারপরে এইভাবে যদি গাড়ি চলতে থাকে তাহলে আমরা মরে যাবো। তারপরে আমাদের সারা দিন সারা রাত সবসময় গাড়িগুলো চলছে। তারপরে আপনার পুরো ঘর কাঁপছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। সেই সময় ঘরের ভিতরে থাকতে আমাদের নিজেদের ভয় লাগছে। আমরা কি করবো বলুন? এই ব্যাপারে ওই কারখানা কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তিনি জানালেন, তাদের দাবি হচ্ছে রাস্তাটা আপনারা পিচ করে দিন। রাস্তাটা আমরা কি করে পিচ করব? জেলা পরিষদকে আমাদের লিখে দেবে যে রাস্তাটা আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা লিখে দেবে না, বা গভর্নমেন্টও লিখে দেবে না রাস্তাটা আমরা আপনাদের লিখে দিচ্ছি, সকলে ব্যবহার করুক, আমরা কাউকে লিখেও দেবো না। যদি আমাদের লিখে দেয় আমরা তাহলে এটা করে নেবো, সেটা লিখতে পারে না, কারণ সেই রাইট কারোর জেলা পরিষদের কারোর নেই সেটা করার। যার জন্য এটা ফাইনাল হয়েছিল, এটা জয়েন্টলি আমরা জিনিসটা করবো, তার জন্য ইন্সপেকশন হয়েছিল। ইন্সপেকশন হওয়ার পর টাকার ফিগারটা ফাইনাল হয়নি এখনও, যেহেতু আপনার ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে গেল, সেই জন্য টাকার ফিগার ফাইনাল হয়নি। টাকার ফিগার ফাইনাল হয়ে গেলেই আমরা ধরুন জেলা পরিষদকে সে পেমেন্টটা করব, মানে বিফোর কাজ করার আগে। 2 দিন রাস্তা অবরোধ করে কারখানাটিকে একরকম অচল করে দেওয়ার পরে এদিন পুলিশ ঘটনাস্থলে এলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বুধন কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বাঁকুড়া। পুরুলিয়ার পাড়া থানার নতুনডি গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে একগুচ্ছ বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়ে উঠেছেন গ্রামবাসীরা। এ বিষয়ে একটি স্মারকলিপিও তারা জমা দেন মহকুমা শাসকের কাছে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার তদন্তে এলেন মহকুমা প্রশাসনের 8 সদস্যের একটি তদন্তকারী দল। সার্বিক পরিমাণ মতো মালপত্র দেওয়া হচ্ছে না, মৃত ব্যক্তির নামেও বাড়ি বাড়ি তোলা হচ্ছে রেশনজাত সামগ্রী, এমন কিছু অভিযোগ তুলে গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন বেশ কিছু গ্রামবাসী। পুরুলিয়ার পাত্রা থানার অন্তর্গত নতুনটি গ্রামের রেশন ডিলার আহ্লাদচন্দ্র মাঝির বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে কিছুদিন আগে মহকুমা শাসককে একটি স্মারকলিপিও জমা দেন গ্রামবাসীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার মহকুমা প্রশাসনের 8 সদস্যের একটি তদন্তকারী দল ওই রেশন দোকান ও এলাকা পরিদর্শনে আসে। তারা কথা বলেন বিভিন্ন গ্রামবাসীর সঙ্গে। আমার দাবিটা আছে যে দীর্ঘদিন ধরে রেশনে যে দুর্নীতি এখানে চলেছে, তার সেই পরিপ্রেক্ষিতে আমরা সাব ডিভিশন মানে এসডিও সাহেবের ওখানে আমরা আবেদন করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে একটা তদন্ত হলো এখানে আর কি। আমরা চাইছি আসলে যেন বিপিএল এপিএল লিস্টে যে প্রচুর অসঙ্গতি আছে সেগুলোকে যেন উপযুক্তভাবে ব্যবস্থা নিয়ে পড়ে, যে মালগুলো দীর্ঘ 97 সাল থেকে বঞ্চিত করা হয়েছে সেগুলো যেন দেওয়া হয় আর কি। স্থানীয় এক বাসিন্দা জানালেন, সরজমিনে খতিয়ে দেখার পর তদন্তকারী দলের এক সদস্য বলেন, ছাপড়া জবরদা 2 নম্বর অঞ্চলের নতুনডি গ্রামের রেশন ডিলার শ্রী আহ্লাদচন্দ্র মাঝির বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। আমরা সাব ডিভিশনের পক্ষ থেকে সমস্ত ব্লকের সাব ইন্সপেক্টর ইন্সপেক্টররা এখানকার সরজমিনে তদন্ত খতিয়ে দেখতে এখানে এসেছিলাম, এবং এখানকার যা সমস্ত রিপোর্ট আমরা সমস্ত কিছু তদন্ত করে দিয়ে যাচ্ছি, এবং এই সমস্ত রিপোর্ট সাব ডিভিশন কন্ট্রোলার মহোদয়ের পক্ষে ওনাকে পেশ করা হবে। এদিনের তদন্তের সাময়িক দেরি হয় রেশন দেওয়ার ক্ষেত্রে, যদিও পরে তা স্বাভাবিক হয়ে যায়। মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পুরুলিয়া। বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অমান্য করে কাজ চালিয়ে যাওয়ায় সদস্যপদ বাতিল করা হলো বীরভূমের জেলা আদালত বার অ্যাসোসিয়েশনের 10 জন আইনজীবীর। মর্নিং কোর্ট চালু করার দাবিতে চলতি মাসের 24 তারিখ থেকে কর্মবিরতি শুরু করেছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। পাশাপাশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল পরিষেবাও বন্ধ করে দেওয়া হলো ওই আইনজীবীদের। অত্যন্ত গরমের জন্য আদালতের সকল কাজকর্ম সকালে করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে রাজ্যের হাইকোর্ট।
কিন্তু উচ্চ আদালতের এই নির্দেশ অমান্য করে পূর্ব নির্ধারিত সময়েই আদালত চলছে বলে অভিযোগ বীরভূম জেলা আদালত বার অ্যাসোসিয়েশনের। চলতি মাসের 2 তারিখে প্রাথমিকভাবে আইনজীবীদের পক্ষ থেকে এই দাবি জানানো হয় আদালতের বিচারপতিকে। এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও পরিবর্তিত হয়নি সময়ের। প্রতিবাদে গত 24 তারিখ থেকে কর্মবিরতির ডাক দেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু এর মাঝে অ্যাসোসিয়েশনের 10 জন আইনজীবী আদালতের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে তাদের সদস্যপদ বাতিল করল অ্যাসোসিয়েশন। এমনকি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রদত্ত সকল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে ওই আইনজীবীদের। আমাদের মর্নিং কোর্টের দাবি বিগত 2, 4, 12 তারিখে জজ সাহেবকে জানানো হয়েছে, কিন্তু 23/4 পর্যন্ত তিনি কোনো রিপ্লাই দেননি। 23/4 আবার মিটিং করে আমরা জানালাম, যেহেতু জজ সাহেব কোনো স্টেপ নিচ্ছেন না রিগার্ডিং মর্নিং কোর্ট, হাইকোর্টের আদেশ দেওয়া সত্ত্বেও তখন আমরা রেজলিউশন নিলাম যে 24 তারিখ থেকে যতদিন না মর্নিং কোর্ট আরম্ভ হচ্ছে সেই তারিখ পর্যন্ত আমরা এই অ্যাসোসিয়েশনের সব মাননীয় সভ্যগণ আদালতে কর্মবিরতি করবেন। 12 তারিখের রেজলিউশন ভায়োলেট করার জন্য আমাদের লার্নেড মেম্বার্স মুক্তাব হোসেন, তপন গোস্বামী, সামিদুল আলম, বিকাশ কৈতন্ডী, কবির হোসেন, শ্রীকান্ত রায়, অরূপ ব্যানার্জি, অসীম দাস, সুজয় দাস, মৃদুল দে, এই 10 জনকে আমরা বার থেকে এক্সপেল করেছি। They will no longer be the member of this association and they are debarred from any service of this association. যদিও এই বরখাস্তকরণের সিদ্ধান্ত এখনো লিখিত আকারে পাননি ওই 10 জন আইনজীবীর কেউই, তবে অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করে কোনো রকম গুরুত্বই দিতে চাননি ওই 10 জন বরখাস্ত আইনজীবী। সেটাতে অ্যাকচুয়ালি কোনো কাজের আমাদের কোনো প্রফেশন ওয়ার্ক কিছু হয় না, আর আমাকে গভর্নমেন্ট ক্রিয়েটার হিসেবে আমাকে একটু ওয়ার্ক করতেই হয়। মানে এটা গভর্নমেন্টের আমাদের একটা লাইবিলিটি পড়ে আছে, যেহেতু আমাকে গভর্নমেন্টের কাজগুলো করতে হয়। তাতে যদি ওরা শোকজ করে থাকে বা তার উত্তর তারা যদি করে থাকে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমার এক্সপেল করেছে, সেটা আমার কাছে এখনো কোনো নোটিশ ফিটিশ কিছু পাইনি। আমরা কাজ করেছি, সেরকম কোনো অথেন্টিকেট ডকুমেন্ট বা সেই ধরনের কিছু আমার কাছে কিছু আসেনি বা আমি আজ পর্যন্ত কিছু পাইনি। আমাদের সরকারও চায় না, আমাদের এটা আইন বিরুদ্ধ মনে করি, কারণ লিটিগেন্ট পাবলিকদের কথা চিন্তা করে এটা যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ আইন বিরোধী, এটা আমরা কোনো সময় অ্যাকসেপ্টেড করতে পারি। তবে এই চাপানুতরের মাঝে কোনো রকম প্রতিক্রিয়াই পাওয়া যায়নি আদালতের বিচারপতির পক্ষ থেকে। সেক্ষেত্রে অবিলম্বে এই দাবি পূরণ না হলে আদালত বয়কট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বারের পক্ষ থেকে। শিউড়ি থেকে প্রসেনজিৎ মালাকার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রয়েছে আরো খবর, ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বর্ধমানের স্কাইলাইন বদলে দিতে চলেছে স্ট্রাচি গ্রুপের রেনেসা, যেখানে থাকছে প্রিমিয়ার অ্যাপার্টমেন্টসের নক্ষত্র হাইটস ও টুইন হাউস নিয়ে। থাকছে 1700 স্কোয়ার ফিট বাংলো, বেডরুম, ব্যালকনি, লাউঞ্জ, থাকছে G+4, G+7 ও G+11 অ্যাপার্টমেন্টস। নিজের বাড়ি, নিজের জমি, নিজের ছাদ, মনোরম পরিবেশে, ছোট্ট জগিং এরিয়া ও যোগ সেন্টার সহ রেনেসা। বাংলার স্বাদ বদলাচ্ছে, সঙ্গে আমার। এখন থেকে শুধু বেক ফ্রেশ বাটার কুকি। বেক ফ্রেশ, এমন টেস্ট যা আপনাকে পাগলু করে দেবে। বিরতির পর ফিরে এলাম খবরে। এক খনি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জামুরিয়ার হরিপুর কলিয়ারি। মৃত ওই কর্মীর পোষ্যের চাকরির দাবি তুলে দীর্ঘক্ষণ এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জয়েন্ট অ্যাকশন কমিটি। পরে চাকরির আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ। কাজ করতে গিয়ে হঠাৎই মৃত্যু হলো এক খনি কর্মীর। এই ঘটনায় শুক্রবার উত্তেজনা ছড়িয়ে পড়ে জামুরিয়ার হরিপুর কলিয়ারি এলাকায়। বাসিন্দা সন্তোষ নায়কের এদিন কর্মরত অবস্থায় কোনোভাবে মৃত্যু হয়।
মৃত কর্মীর পোষ্যের চাকরির দাবিতে বিক্ষোভ দেখান তার সহকর্মীরা। একই দাবিতে কলিয়ারির এজেন্টকেও দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখল জয়েন্ট অ্যাকশন কমিটি। অবশেষে খনি কর্তৃপক্ষ মৃত কর্মীর পোষ্যের চাকরির আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ। যে চলে গিয়েছে তাকে তো ফেরানো যাবে না, কিন্তু তার ছেলের চাকরির একটা এগ্রিমেন্ট হয়, 24 ঘন্টার মধ্যেই তার ছেলে চাকরিতে জয়েন করবে। সমস্ত টাকা পয়সা যা পাওনা তা কয়েকটা আগামীকাল পেমেন্ট হবে, কয়েকটা 3 দিনের মধ্যে হবে, কয়েকটা 15 দিনের মধ্যে হবে এবং কয়েকটা 1 মাসের মধ্যে পেমেন্ট হবে। খুব পিসফুল সিচুয়েশনের মধ্যে তার সমস্ত বিষয়টা মিটেছে। কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টের প্রপার এনকোয়ারি না হলে বোঝা যাবে না কেন হলো। ওই কলিয়ারির এজেন্ট বলেন, एक्सीडेंट हो गया मैं इसमें 1 नंबर ट्रेन में एक आदमी को चोट लग गई, उसी में काफी इंजरी हो गई, तो उनका डेथ हो गया। तो कैसे हुआ डेथ? कैसे हुआ वो तो अभी इंक्वायरी होने से मालूम होगा। वो यहाँ वो आदमी नीचे जा रहा था कि क्या हुआ था, उतना टाइम में गाड़ी जो है ना लेके जा रहा था लोड इसके लिए डाक के लिए, तो उसी के साथ में कुछ एक्सीडेंट हो गया। तो अभी जो डेथ हो गया उसका फैमिली का क्या होगा? फैमिली को उनको जो सर्विस का होगा उसका जो डिपेंडेंट को होगा उनको सर्विस मिलेगी, प्लस और जितने पेपर्स है उनको मिलेगा वो जो एज पर। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। ক্যামেরায় হরি ঘোষের সঙ্গে প্রিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, জামুরিয়া। অবশেষে উঠে গেল খাদ্য দপ্তরের 4 দিনের বিক্ষোভ কর্মসূচি। ম্যানেজিং ডিরেক্টরের আশ্বাস বাণীতে অবশেষে উঠে যায় বিক্ষোভ। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ধানবাদ। 4 দিনের এই বিক্ষোভ উঠে যাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। 4 দিন পর অবশেষে উঠে গেল ধর্মঘট। ঘটনাটি ধানবাদের খাদ্য দপ্তরের। 11 দফা দাবিকে সামনে রেখে ধর্মঘট কর্মসূচিতে নামে খাদ্য দপ্তরের কর্মীরা, যার মধ্যে প্রধান দাবি ছিল মাসিক বেতন বৃদ্ধি। দীর্ঘদিন ধরেই উচ্চপদস্থ আধিকারিকদের কাছে তাদের বিভিন্ন দাবি নিয়ে সরব হয় খাদ্য দপ্তরের কর্মীরা। তবে বারে বারে নানান আশ্বাস প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে এবার খাদ্য দপ্তরের সামনে ধর্মঘটে বসেন খাদ্য দপ্তরের কর্মীরা। খাদ্য দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর অলোক ত্রিবেদী এই ঘটনায় আলোচনায় বসেন খাদ্য দপ্তরের কর্মীদের সঙ্গে। তাদের 11 দফা দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেওয়া হয় ওই বৈঠকে। खाद्य दफ्तर एक कर्मी जानन 11 सूत्री मांग पर सहानुभूति विचार हुआ। उन्हें जो सरकार का पास था उन्हें बोला कि सरकार के सामने हम वार्ता रखेंगे और उस वार्ता में आपका प्रतिनिधित्व रहेगा। और जो माडा का प्रबंधन निदेशक का अंदर का बात है वो बोला कि 1 सप्ताह के अंदर सारा आप लोग का मांग का सहानुभूति विचार करेंगे। और जो वेतन का था वो बोला 5 तारीख तक हम एक नगद केस सारा कर्मचारियों को भुगतान करेंगे और 20-30 तारीख का पहले एक वेतन का 30 मई का पहले एक वेतन का भुगतान करेंगे। खाद्य दफ्तरेर कर्मीদের বেতন বৃদ্ধি সহ তাদের বকেয়া বেতন পূর্ণ করার আশ্বাসে খুশি খাদ্য দপ্তরের কর্মীরা। রবি চৌরাশিয়ার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, ধানবাদ। এখনকার মতো এক্সপ্রেস নিউজ এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে থাকুন আর সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।